দুপুর বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা সুস্বাদু মটন রেসিপি দেখাবো। তো সবগুলো আয়োজন করে নিয়েছি। এখানে মশলা নিয়েছি আদা রসুন আর হচ্ছে যে পেঁয়াজ কুচি, আর এখানে আলু আর দুটো আস্ত রসুন দিয়ে দেবো। করে সব মশলা মিক্সার করে নিব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, খুবই ঝাল, তো দিয়ে দিচ্ছি আদা, তারপর দিয়ে দিচ্ছি রসুন। তো সবগুলো একসাথে মিক্সচার করে নিই। এখানে একটা সিক্রেট মশলা করে নিয়েছি, গোলমরিচ, এলাচ, দারচিনি, এরপর হচ্ছে মৌরি আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, ধনিয়া, আস্ত ধনিয়া একটু টেলে নিই। তাতে চাইলে তোমরা এখানে শুকনো লঙ্কা দিতে পারো। আমার মেয়েরাও খাবে যেহেতু, সেহেতু আমি শুকনো লঙ্কাটাও দিচ্ছি না। তো সিক্রেট মশলাটাও দিয়ে দিলাম। এদিকে আমি লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো মিক্সচার করা পাত্রটা যেহেতু বড়, অল্প মশলা হয় না, তো সেই জন্য আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি। হলুদ, জিরে, ধনিয়া, শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে মিক্সড করে নিব। তো মিক্সিতে করে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আলুটাও লাল লাল হয়ে গেছে। তো মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। সাথে কয়েকটা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়ার পর সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মটন, এটা ভালোভাবে মাখাতে হবে, তেলটা একটু বেশি লাগে। এদিকে আলু ভাজার তেলের মধ্যে তেজপাতা ছেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আগে দিলে ভালো হয়, টমেটোটা দেওয়ার পর পেঁয়াজটা দিয়েছি। দুটো আস্ত রসুনের টুকরো দিয়ে দিচ্ছি, আস্ত রসুন দিয়ে দিচ্ছি। 15 মিনিট ম্যারিনেট করা মটনটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু পরিমাণ আমি ঝোল ঝোল রাখবো। তো তোমরা চাইলে গরম জল দিতে পারো, আমি কাঁচা জলে দিয়ে দিয়েছি। আমার বড় বলছে একটু ঝোল ঝোল খাবে, সেজন্য ঝোল ঝোল রান্না করছি। তোমরা চাইলে কষানো রাখতে পারো। আমার মটনটা প্রায় হয়ে গেছে, তো আমি আলুগুলো ছেড়ে দেবো। বড় বলছে খাবে, সেজন্য পাতলা ঝোল করে নিচ্ছি। তো আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব, সাথে একটু ঘি দিই। কালারটা দারুণ হয়েছে। তো আবহাওয়াটা একটু খারাপ, সেই জন্য হয়তো কালারটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আমি এখন ঘি দিয়ে দিচ্ছি। তো এখন নামিয়ে নেব। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বৃষ্টির দিনে মটন রেসিপি খুবই ভালো লাগে, মানে মটন খেতে। তো এই যে দেখো আবহাওয়ার কী অবস্থা। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থাকো।